কিন্তু দুঃখের বিষয় আলেমে আলেমে গুঁতোগুতিটা খারাপ, এটা খারাপ। আপনার যদি কাউকে ভালো লাগে আপনি তাকে নিয়ে থাকেন, আমার কাকে ভালো লাগে আমি তাকে নিয়ে থাকবো। আপনি আমার হুজুরকে গাল দেবেন না, আমি আপনার হুজুরকেও গাল দেবো না। আমি আমার বলবো, আপনি আপনার মতো শুনবেন। আপনার যদি মিলাতে মন যায়, জ্ঞান থাকলে নিজে খুলে মিলিয়ে নেন। যদি মিলাবার ক্ষমতা না থাকে, ছোট্ট একটা পয়েন্টকে মনে রাখবেন, কোনো আলেমকে যদি আল্লাহ ও রসুল পাবার জন্য ধরেন চোখ কান মুজে, আর সে যদি আপনাকে ভুল শিখায় ও মৌলী সাহেব কিয়ামত দিন জাহান্নামে যাবে, আপনার মতো সাধারণ লোককে আল্লাহ জান্নাতি করবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আমিও তো কারো থেকে শিখেছি, সে বলেছে 2 দিয়ে 4, ভুল বলেছে না ঠিক বলেছে কে জানে। সবাই বলে 2 দিয়ে 4, সত্যি কি 4? এটা বিশ্বাস তো নাকি? হুজুরের ওপরে, উস্তাদের ওপরে, শিক্ষকের ওপরে বিশ্বাস তো। সত্যি কি 4? এটা বিশ্বাসের ওপরে 4, এখনো 4। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো যাক, আসেন। আপনাদের মহল্লায় আজান আছে? আচ্ছা, মহল্লায় আজানের টাইমে আজান হয়ে যাবে। আমরা দোয়া শেষে এখানে একটা জামাত করে নামাজ পড়ব, হবে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছিলেন। আল্লাহ পাক কোরআনে এ বিষয়ে কি বলছে, ঈদে মিলাদুন নবী নিয়ে একটু জানা দরকার আছে না নাই? কারণ এই যে এতগুলো ছেলে বসে আছেন, যুবক ভাইয়েরা বসে আছেন, আমি একটা কথা খুব ছোটভাবে বুঝি, ছোট মাথায় ছোটভাবে চলি। যদি ঈমান থাকে তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান নবীর প্রেম ও আদবের সাথে, আমল ভালো কাজের সাথে। ভালো কাজ যদি কম হয় নেকি কম হবে, ভালো কাজ বেশি হলে নেকি বেশি হবে। কিন্তু ঈমান যদি না থাকে কোনো লাভ নাই। যে গাছে ফলন বেশি সে গাছের দাম বেশি, যে গাছের ফলন কম দামটা কম। কিন্তু যে গাছের ফল আছে ওই গাছের যদি মূল না থাকে ও গাছ জীবনের মতো শেষ। তাই আপনার যদি মূল ঈমান না থাকে, তাহলে আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার কেরাত, আপনার হজ, আপনার দান, আপনার খৈরাত, আপনার জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। ঈমান মসজিদ মাদ্রাসা বানাবার নাম নয়, ঈমান হজ করার নাম নয়, ঈমান নামাজ পড়ার নাম নয়, ঈমান দাড়ি টুপি রাখার নাম নয়, ঈমান দান খৈরাত করার নাম নয়। ঈমান এক কথাই বলছি, হুজুরের সাথে ভালোবাসা আদবের সঙ্গে গাঁট বেঁধে লিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি রসুলকে মহব্বত ও আদব করে, তার ঈমানের পাওয়ার তত বেশি। কেন আমরা জানি হযরতে আবু বকর সিদ্দিক, তিনি রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি। নবী ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন। নবী জিহাদে যেতেন, আবু বকর সিদ্দিক পিছনে যেতেন। নবী হজ করতে যেতেন, আবু বকর সিদ্দিক পিছনে যেতেন। নবী দান, দিনের জন্য দানের কথা বলতেন, আবু বকর সিদ্দিক দান করতেন। আবু বকর সিদ্দিক রোজাও রেখেছেন। এটা একদিকে রাখেন। আর একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর হাতে হাত দিয়েছে। মাথায় পাগড়ি, পরনায় টুপি, পরনায় জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি। সেও রসুলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, নবীর সাথে হজ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে নবীর জবান থেকে কোরআন শুনেছে, নবীর সাথে জিহাদে গেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাইকে কোরআন জাহান্নামে ঘোষণা দিচ্ছে, আর সিদ্দিকে আকবরকে রসুল জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দুজন নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দুজনাই হজ করেছে নবীর সাথে, দুজনাই জিহাদে গেছে, দুজনাই নামাজ পড়েছে, দুজনারই মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, দুজনাই রাসূলুল্লাহর মজলিসে বসে। একজন জাহান্নামী কোরআন ঘোষিত, আর একজন রসুলের ঘোষিত জান্নাতের সার্টিফিকেট। কারণ কি? আজ অনেকে বলে আমিও মুসলমান, ও মুসলমান, আমিও মোল্লা, ও মোল্লা, আমিও জানি, ও জানি, সব বলে না কি?
জানাজানির ব্যাপার নয়, কে কত জেনেছে বড় কথা নয়। ইবলিস শয়তান কম জানতো কি যে রসুল চেনে নে তার কিচ্ছু দাম নাই। এটা মাথার মধ্যে যুবক ঢুকিয়ে লাও। হালকা বয়সে দাঁড়িয়ে ছেড়েছো, প্যান্ট শার্ট পরেছো, সিনেমা দেখেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, থিয়েটারে গেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমাদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। তোমরা যদি তওবা করো, আল্লাহর দরজা খোলা আছে। আল্লাহ বলেছে আমি রহমান ও রহিম, তুই আমার বান্দায়, আমি তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, নবীর দিনের বিরোধী হয়, নবীর দিনের দুশ্মনদের সঙ্গে যদি দল হয়, তোমাদের সহযোগিতায় কেউ ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা মিটাবে, ভেঙে দেবে, মনে রেখে দিও তোমাকে দিয়ে পৃথিবীর বড় পীর সাহেবদের জানাজা পড়িও, জান্নাতে কোনো ব্যাটালি যেতে পারবে না। কথা কিছু মাথায় ঢুকলো? একটা নিজের ভুল, একটা ধর্মের ক্ষতি, দুটো এক জিনিস নয়। নিজের ভুলের মাপ আছে, ধর্মের ক্ষতির মাপ নাই। আজ উম্মতে মুহাম্মাদি এই পৃথিবী জুড়ে একটাই কাজ চলছে, আমার রসুল থেকে আমাদেরকে সরিয়ে দাও, নবীর দিনটাকে মানুষকে ভুলিয়ে দাও, নবীর দিনকে মুছে দাও। এটাই তো ষড়যন্ত্র চলছে। আমেরিকায় বলুন, জাপানে বলুন, ফ্রান্সে বলুন, যেখানেই বলবেন এই একটাই ষড়যন্ত্র, ইসলামকে মিটিয়ে দাও, রসুলকে ভুলিয়ে দাও। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ কি বলেছিল? আমেরিকায় ইসলাম রাখবো না, মুসলমান রাখবো না, বলেছিল না বলেনি? একটু জোরে আওয়াজ দেন। ইউরোপ দুনিয়া কি বলেছিল? ইসলামকে মুছে দেবো। আলহামদুলিল্লাহ, আজকে তারাই বলছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? মানুষের নামাজ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে? নেই তো সেখানে। তাহলে হচ্ছে কি করে? না, তারা গুগলে সার্চ করছে মোহাম্মদ রসুলটা কে। গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে সার্চ করে তার জীবনী দেখছে, আমার নবীর জীবনী, লাইফ স্টাইল পড়তে 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 আমেরিকার ইহুদি খ্রিস্টানদের ছেলেরা তারা দলে 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 নবীর প্রেমিক হয়ে ইমানের কালেমা পড়ে রাসূলুল্লাহ দিবানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, তোমাদেরকে নবী শোনানো হয়নি বলে আস্তে 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 তোমরা খারাপ হয়ে যাচ্ছ। এটা একটা পরিকল্পনা চলছে। সব জলসা হচ্ছে, শুধু রসুল নিয়ে আলোচনা হতে চাইছে না। সব কিছু হচ্ছে, ফতোয়া নাই, ফতোয়া নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, নবী মিলাদুন নবীর আলোচনা, ফতোয়া, এগুলো তো বুঝতে হবে ষড়যন্ত্রটা কি চলছে। আসেন আলোচনার দিকে যায়। মনে রাখবেন, আপনজন যারা পিঠে পিঠে কেউ আঘাত করতে পারে না। পিঠে আঘাত করে কে? আপনজন, কাছের লোকেরা। এ না জওয়ানেরা, আল্লাহ নবী এই জন্য বলল আমার উম্মতের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় মুনাফিক আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এবং আমার রাসূলুল্লাহকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আম্মা জান আয়েশা হুজুরের উপরে দাগ পর্যন্ত লাগিয়েছিল মুনাফিকরা চক্রান্ত করে যেভাবে সাহাবা হুজুরদেরকে শহীদ করে দিয়েছে, অন্য কোনোভাবে প্রকাশ্য সাহাবা হুজুরদেরকে ওইভাবে শহীদ করতে পারে। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। তারপরও 313 জনের মোকাবেলা 1000 পরাজিত হতে বাধ্য হয়েছিল, কেননা প্রকাশ্য দুশমন ছিল। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে সাহাবা হুজুরদিওকে দিন শিখবো বলে নিয়ে গিয়ে তাদেরকে কতল করে শহীদ করে দিয়েছে। এই জন্যে নবী পাক বারবার বলে, হে আমার উম্মতিরা, মুনাফিক থেকে সাবধান হও। মুনাফিককে চিনবেন কি করে? মুনাফিক দাড়ি চাচাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে, মুনাফিক টুপিওয়ালাও হতে
পারে, টুপি খোলা হতে পারে, মুনাফিক নামাজি হতে পারে, মুনাফিক বেনামাজি হতে পারে। মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা মুনাফিক চিনার পন্থা হলো যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আদব হাইয়ানে মনে রেখে দো এরা মুনাফিক। রাসূলুল্লাহ বললে দ্বিতীয় নম্বর যারা আমার হাল দিয়ে সমালোচনা করবে এরা হলো মুনাফিক। এই মনে রাখবেন দুনিয়া জমিনে আজ আমাদেরকে বড় চক্রান্ত চলছে, এই পৃথিবীর জুড়ে একটাই চক্রান্ত চলছে, যেমন করে হোক এদের ঈমানকে লুটে লাও। নামাজের বিরোধী করতে যাস না, রোজার বিরোধী করতে যাস না, হজের বিরোধী করতে যাস না, দাড়ি টুপির বিরোধী করতে যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের অন্তরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে প্রথম কেড়েলে, ওই পাওয়ারটা হলো নবী পাকের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমানের পাওয়ার। ওয়াজ বুঝবেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? এই তো এই একটা মাদ্রাসা আমার জানা নেই, হয়তো আশপাশে যদি আরো না গজায় দুদিন পরে গজাবে দেখবেন। আমার জানা নেই আছে কি, দেখবেন আবার আশপাশে গজাবে। এই এলাকায় একটাই মাদ্রাসা ছিল বসিরহাট হুজুরের তৈরি করা, তাই তো নাকি? কিন্তু ওই মাদ্রাসার 12টা বেজে গেছে। কেন 12টা বেজেছে? খারাপ নিলে হবে না, এটা বাস্তব কথা। একটা বড় প্রতিষ্ঠানকে শেষ করার জন্য সব থেকে সহজ রাস্তা তার পাশে 50টা ছোট ছোট প্রতিষ্ঠান করে দাও। সব দান দিচ্ছিল বড় প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠান আরো বড় হচ্ছিল, যখন ছোট করে দেবে 10-12টা, সব জায়গায় টাকা ভাগ হয়ে যাবে, বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। তাহলে আজকে এখানে এই এলাকায় ধরা যাচ্ছে একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, কেন? সংখ্যা বাড়ছে, ঘর বাড়ছে, মুসলিম বাড়ছে, ছেলেপুলেদের পড়া আগ্রহ বাড়ছে। বসিরহাট এখান থেকে অনেকটাই দূর, আর একটা নাই হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এইটাকে যদি সবাই মিলে ফলো করে তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু এটা একটা পলিসি, দেখা যাবে এরই পাশে আরো 4-5টা ছোট ছোট গজিয়ে দাও, তাহলে টাকা ভাগ হবে না? হবে না? কথা বলছো না তো? আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, এটা হাকিকতটা বলছি, বাস্তবটা। এটা একটা পলিসি। তা আমি যেটা বলতে চাইছি, মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? টুপি বাড়ছে না কমছে? এই টুপি না বাড়তো তাহলে টুপি বোরখার দোকান লোক খুলতো কেন? বলুন বলুন। আলেম উলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে? যদি না বাড়ে তাহলে মসজিদ 2তলা করছে কেন? 3তলা করছে কেন? ভেঙে বাড়াচ্ছে কেন? শহীদ করে বাড়াচ্ছে কেন? তাহলে বাড়ছে না কমছে? এবারে বলুন তো দেখি, এত কিছু বাড়ার পরও আমাদের উপরে জুলুম মারটা বাড়ছে না কমছে কেন? আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হেফাজত করব। নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্যে, মাদ্রাসা বানাচ্ছি তোমার জন্যে, মসজিদ বানাচ্ছি তোমার জন্য, দাড়ি রেখেছি তোমার জন্য, টুপি পরেছি তোমার জন্য। এত বাড়ছে তাও মার কমছে না কেন? ঠিক জায়গায় আমাদের গন্ডগোল। শুনছেন? আমাদের মূল জায়গাটাই গন্ডগোল। সুন্দর বাড়ি করেছে, দামি দামি কোম্পানির পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, ওয়েলিং করেছে, সব করেছে, সুইচ দিচ্ছে বাতি জ্বলে নেই। মাথা খারাপ। কোম্পানিকে ফোন করছে, তোর ধরতে পারি তোকে মেরে ফেলবো। যে মিস্ত্রি এসছে সেও তো ফোন করছে, তুই তোকে ধরতে পারি মেরে ফেলবো, এত টাকা খরচ করেছি। কথা বুঝছেন না? সব কোম্পানির লোক, কারেন্টের মিস্ত্রি টিস্ত্রি সব এসে হাজির, সুইচ দিচ্ছে। কি হচ্ছে? চলছে না কেন? লাস্টে এসে দেখছে মেন যে তারটা যেখানে কারেন্ট আসে তার সাথে জুড়া নেই। এই কারেন্ট আসবে, তাহলে পাখা লেগিয়েছে দামি দামি, নামাজ আছে দামি দামি, রোজা আছে দামি দামি, হজ আছে দামি দামি, দামি দামি দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, মার্বেল, এসি সব হয়েছে। মোহাম্মদ রসুল থেকেই তো সবকিছু আছে, ওখানে সম্পর্ক নেই। তাহলে লাইফ তো বরবাদ। এজন্যে যারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারতো না সোজা হয়ে, তারা আজকে ওপরে চেয়ারে বসছে, আমরা পায়ের গোড়ায় যে বলছি দাদা একটা সই করে দাও না, একটু কিছু দাও না। কেন?
খোদা আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হলো হুজুরের সঙ্গে দিলটাকে জোড়ো। সব জায়গায় আপোষ চলবে, হুজুরের ব্যাপারে কোনো আপোষ নয়, ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের জান যাবে কি জান নিতে হবে ওসব দেখা দেখি সময় নেই। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, এটা মাথায় রাখো। হুজুরের জায়গায় কোনো রকম ভাবে নিয়ম কানুন পদ্ধতি চু চা যদি বাট কিন্তু ওসব চলবে না। শুনছেন? হ্যাঁ, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তাহলে তুমি যদি জঙ্গলে কোনোদিন হিংস্র বাঘের সামনেও পড়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন এসে গেছে, এটা ছোট্ট কথা বলবো, এটা অন্য সাইডে। দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভাগ হয়নি, এপার বাংলা ওপার বাংলা সব একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন তো কোনো রকম ক্যাঁচ কুচ করে যেচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারোয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে ওর ভেতরে লাফ মেরে ঢুকে গেছে, কল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুও লাফাচ্ছে। এ কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরু আর কি জিজ্ঞেস করবে, সে তো অবাক হয়ে গেছে। এই লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে, সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব, না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল? সেই নবীর ফয়েজ কোনটা? এই নবী পাকের গোলামির ফল। তাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখেও খাবে না, যে দুদিন পরে খায় একেবারেই খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে তো সত্যি সাক্ষাৎ এসেছিল। এটা ভাবতে হবে কারণ কি? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। কারণ এই একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি। হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য 224 পরগনা তখন একসাথে ছিল। অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মৌলানা রুহুল আমিন সাহেবের, অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পীর তো রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে এখানে। তার জন্য সম্পূর্ণ সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি, উপরন্ত যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা গলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়াদের বিরুদ্ধে। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় দিনের খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার চাল চলন ইসলামের দুশ্মনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ, জোরে বলেন, নেবে না। আমার আল্লাহ মুখাপেক্ষী নাকি আব্বাস সিদ্দিকী? আমার আল্লাহকে আমার মুখাপেক্ষী? আমাকে আমার আল্লাহ পাক ধরে নিয়ে যায় জাহান্নামে ফেলে দেয়, আপনারা সব আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটা মনে রাখবে। আল্লাহ করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো, বলো আল্লাহ আমাকে তার দিনের কাজ করাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। ছোট হয়ে থাকো, কিন্তু মনে রাখবে
নবীর দিনে ক্ষতি করা আর ক্ষতিকারকদের সাথ দেওয়া, এরা কোনোদিন নাজাত, জোরে বলুন, সময় থাকলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 12 রবিউল আউয়াল সোমবার সময় সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলে। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার রেহেম মুবারকে চলে আসলো, আমি আমেনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ নওজোয়ানে একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদাজান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল যে আব্দুল্লাহর পুত্রবধূ আমেনা, এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা, সে কোথা থেকে আতর পাইছে মাখে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদাজান হযরত আব্দুল মুতালিবের কানে যখন তিনি ছিলেন মক্কা সরদার, মক্কা নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হ্যাট হতে লাগলো। কি ব্যাপার, আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার অলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার, আমার পুত্রবধূ আমেনার নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা আতর মাখে যে আতর কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। হ্যাঁ, আমি আব্দুল মুতালিব, আমি অবাক হয়ে যাচ্ছি, আমিও খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতেও এই খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলে, হ্যাঁ আমি আপনাকে বলবো বলবো মনে করে, আমেনা যখন হাম্মামখানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করে আমি আমেনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোনো আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদাজান আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমেনাকে ডাকেন। আম্মা জান আমেনাকে ডাকা হলো। এ মা আমেনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমেনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাত হতে লেগেছে। ওই সময় আম্মা আমেনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমেনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার রেহেম মুবারকে আব্দুল্লাহর পেশিনা থেকে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইর হয়। অর্থাৎ এই খুশবু নয়, এই খুশবু হলো আমার গর্বে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। ভাবুন, এই যে যুবকগুলো বসে আছো দুদিনের দুনিয়ায়, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের ঘরে ধরছো। হ্যাঁ, তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। তাহলে আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাই, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠা বসা করছো, যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে। একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দিনী প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্বর নামে
বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কণ্ঠরোধ করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে রুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে লিও, স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে। কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দিনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতা নেত্রীর জন্য মুসলিম ছেলেদের নামে কেস দেয়, মুসলিম মেয়েদের নামে কেস দেয়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামদারি নেতাগুলো একবারও কেউ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে কেউ কেস করেনি। এগুলো তোমাদেরকে চিনতে হবে, এরা গাদ্দার। এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতে এদের সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে, তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে গুঁজে খাইয়ে দেবে নাকি? একটু মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু দু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইয়েরা আমার, দিনের স্বার্থে বলছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেবো। বাগদাদের জমিনে চিঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে আপনার দ্বারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ফয়দা তারা তাদের তুলে নিচ্ছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকেও ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। ভাষা খারাপ লাগলেও রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয়, তখন তো আর ভাবলে হবে না যে রুগীকে কিমো দিলে কষ্ট হবে, রুগীকে কিমো দিলে চুল উঠে চলে যাবে, রুগীকে কিমো দিলে শরীরের চামড়া ঝুলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচুক। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা করা হলেও সহ্য করতে হবে। কেন? কড়া ভাষাতেই মুনাফিক গুলো সব বেরোয়, নরম ভাষায় মুনাফিক চুপ করে ভেতরেই ঢুকে বসে থাকে। এক কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মটিন জ্বালালেও মশা যাচ্ছে না। কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে, এই জন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি, কি লাভ কি লস দেখারও দরকার নেই। আমার পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এরাই হবে প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রসুল বাদ। সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন তো? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, এটা তো দুনিয়াদারির ব্যাপার, দুনিয়াদারিতে এ কথা বলাতে ইমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও নাই। বসিরহাট হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়, ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি, যে আমি ফতোয়ায় ধরা পড়ে যাবো নি তো। আমাদের তাহলে সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ইমান ও আমাদের ইমানকে হেফাজত করে, বোন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শোনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই। আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখও নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলুন, এই 1 লক্ষ লোক আর এই একটা লোক, ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটার থেকে? কেন ভাই? ও জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ইমান নেই। ইমানটা হলো জান। ইমানটা কি? জান। আর একদিকে একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি? হালকা বয়সে একটু ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ও যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স, তোর সাথে আর ব্যবসা নয়। এটাই তো ইমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ বা পছন্দ করি, তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দারে, মনে রাখবি, আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রসুলকে মানে না, তাও ইসলামে জায়েজ আছে, ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারে? তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো বল্লুজাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পায়, ওই মিড ডে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ কোনো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ইমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ইমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি
জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ইমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুহাল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা এখনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যে এমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামীর সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্যে ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। এই আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবানার মুজাদ্দিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতির দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। হ্যাঁ, কি গো কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজনকে আল্লাহর সঙ্গে তুলনা করছিস। তুই তোর মাননেওয়ালার তুলনা করবি আর করবি, যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি না। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে আপনি চোরের বিরুদ্ধে বলেন দেখেছি, ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো, আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক যে এই লোকটা পকেট মারে, ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর কারো পয়সা যাবার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে? ভাই যে বদমাইশ, যে টাকা পয়সা চুরি করে, তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দিয়ে দেবে, তাই তো নাকি? আর চুরি হবে। শুনছেন তো নাকি? কিন্তু না যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না, হবে না। সকালে উঠে তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, আমি মারপিট হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তো একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ, তার মানে সাপ। এই কেউ পোষো নাকি? এক কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলবেন তো। গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না? পোষে না। কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায়, তাহলে জলাতঙ্ক রোগ হলে কি হবে? সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে,
ও গেল। আর এ কি হলো, দোদগে মরবে, পানির পিপাসা লাগবে, পানি দেখে কাঁপবে, ও খাবো না, কি ছটপট করবে, ঠিক না বেডি? তাহলে আমাদের বোঝানো দরকার আছে না নাই, যে সাপকে নিয়ে বিস্তারিত বুঝাবার দরকার নেই। যাকে আপন মনে করে পুষ্য পাহারা দেবে, কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে। এইটার সম্বন্ধে একটু বোঝানো দরকার আছে না নাই? এজন্যই বুঝাই। কারো অসুবিধা হচ্ছে? যে সবই ঠিক আছে, এত কড়া বলেন কেন? কড়া না বললে মুনাফেক লাইফ আসবে কেন? মুনাফেক গুলো ডিবেটে আসবে কেন? আজকে দেখছেন না, কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মলি সাহেব দেখছেন না, লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথা ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021-এ মনে পড়ছে, এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল, এ মুনাফেক বক্তা মৌলী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না, দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দি। কিন্তু ভুল বলেছি কি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজা শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে। আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহ নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে, মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে লায়, লুটে লায়, মেরে লায়, কেড়ে লায়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত, বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ঝেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনি আমাদি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মকসদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের ওপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি, আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ,
আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোনো ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোনো জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায় বাবা, হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না শোনেন নে? কিন্তু কিছু মুনাফেক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? এই জোরে বলেন, ইসলামের দুশ্মনকে চিনানো মোমেন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% ওপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাটপিট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা, তাদেরকে রাষ্ট্র কায়েম রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। তাহলে 70% ইহুদি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সর্বধর্মের মানুষ বলল মুহাম্মদ রাসূল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মদিনার সনদ তৈরি হলো, সেখানে নবী বলে দিলেন ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়, ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়। আমার দেশ স্বাধীন হলো, ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে দিল, ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি। আরে আমিনার লালকে ফলো করা হয়েছে, কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার নবীর আখলাক, আদর্শ, ব্যবহার দেখে মদিনার সব মানুষরা আস্তে আস্তে বিশ্বাস করলিল ইনি আখিরি মেসেঞ্জার। তার দিনের ওপরে সব ভাই চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? যাক, আমি ওদিকে আর যাচ্ছি না, কিন্তু এই কথাটা একটু বলে দিয়ে যায়। আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে রাজনীতি করছে, তাই তো নাকি? যদি কেউ বলে জানবেন সে মুসলিম সুরাতে মুনাফেক। যদি বলেন ওই মুনাফেক কোনোদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে? কখনো বলেছে? জোরে বলেন। এই ঈদগাহে ঈদের নামাজে মহিলারা যায়, মুসলিম মহিলারা যায়। আমাদের ঈদের নামাজে আমাদের মা বোনেরা যেতে পারে না, তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজের কলিকাতার রেড রোডে যাচ্ছ, এটা কি রাজনীতি নয়? ধর্মকে রাজনীতি ব্যানার করছো না? করোনি? চলে আসো, বড় বড় ইফতার পার্টির নামে দিনে 10 বার খাওয়াগুলো সব যে গপাগপ করে তরমুজ খেচ্ছে, আপেল খেচ্ছে, বেদানা খেচ্ছে, যেন মনে হচ্ছে খাইনি জীবনে কোনোদিন। এটা কি রাজনীতি নয়? কথা বলো, ধর্ম দুহাইদের রাজনীতি এটা নয়? আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খানদানের ছেলে, সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো, তুমি আমারটা রাজনীতি দেখছো, জানতে হবে তুমি মুনাফেক। শুনছেন? আর মুনাফেকের ঠিকানা কোথায়? জোরে বলো। আর জাহান্নামে শুধু বললে হবে না, মুনাফেককে পাঠাবে সব থেকে কঠিনতম নিকৃষ্ট জাহান্নাম। শুনছেন? কেউ যদি এই হালে থাকো, তওবা করে ফিরে আসো। ফিরছে না? ফেরে না ছেলেরা? এই তওবা করছে না করে না? বলো, ভুল রাস্তায় ছিল, তওবা করছে না করে না? এই তওবা যদি বলে সবই ঠিক আছে, আপনি এসব বলছেন, যদি কেউ তওবা করে এলাই
এই ফচকে ফচকে কথা নয়। হ্যাঁ, আচ্ছা তওবা যে করবে আল্লাহ তাকে তো মাফ করে দেবে, ঠিক না বেটি? তো যখন তওবা করে নিচ্ছে সে কি আর পাপী রয়েছে? তো ফতোয়াটা তো পাপের ওপরে হয়, বর্তমানের ওপরে হয়, পরিস্থিতির ওপরে হয়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এটাও শুনে রেখে দাও, দিনের দুশ্মন আর মুশরিকদের মাপ নাই। শুনছেন তো নাকি? দিনের দুশ্মন মুশরিকদের মাপ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমার অর্ধেক কবুল পড়ে না, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। জালিমদের কাজ কি? আল্লাহর ভয় দেখাবে না। কিসের ভয় দেখাবে? জুলুমের। আর মুমিনের কাজ কি? আল্লাহর ভয়ের কথা বলবে। কেন? যে আল্লাহকে ভয় করে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না গো, আমার কথায় অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমেরিকায় প্রেসিডেন্ট কি মুসলমান? বলো বলো বলো, কোনোদিন হয়েছে মুসলমান? আমেরিকার প্রধান সেনাপতি, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার ডিএম, আমেরিকার যারা পদে আছে সব মুসলমান। তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো, মুছতে পেরেছে? উপরন্ত কি হয়েছে? কেন বেড়েছে? আতর যত লড়াই, খুশবু তত ছড়ায়। চুপ থাকলে হয় না। আল্লাহ দিনের হিকমত আল্লাহ বোঝে। তাহলে আজও যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো, মুছিয়ে দেবো, সে কি পারবে? পারবে না। কিন্তু আমাদের ডিউটি আছে না নাই দিনের পক্ষে কথা বলার? বাপেরা, নওজওয়ানেরা, এই বিষয়ে আর একটা কথা বলে যায়। অসুবিধা হচ্ছে কেন? ওয়াক্ত আছে, ওয়াক্ত রয়েছে। আমরা যদি 5টা 10 15 20 করে যদি শেষ করে এখানে নামাজ পড়ে নিয়ে অসুবিধা হবে না। কেন? ওয়াক্ত আছে। ওয়াক্ত প্রায় না করে 5টা 40 45 পর্যন্ত মনে হয় ওয়াক্ত আছে, 47। তাহলে তোমরা বলো অসুবিধা হচ্ছে? জিন্দেগির মাকসাদ বোঝো। তোমাকে আল্লাহ বানালো কেন বোঝো? সূর্য বানিয়েছে তোমাকে আমাকে রোশনি দেবে, গাছ বানিয়েছে তোমাকে আমাকে ফলমূল অক্সিজেন দেবে, চাঁদ বানিয়েছে তোমার আমার মাসের হিসাব ও নাইট ল্যাম্প হিসাবে। তোমাকে আল্লাহ বানালো কেন? একটা মাকসাদ বোঝো। তোমার মাকসাদ হলো একটাই, এই জমিনে নবীর গোলামি করা, অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এটাই হলো তোমার আমার মাকসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকসাদ বাস্তবায়ন করতে না পারো তাহলে নাজাত নাই। আর এই মাকসাদ যদি বাস্তবে রূপ দিতে পারো তবেই কিন্তু নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সুলতানপুর এলাকার মানুষ, এই প্রথমবার মনে হয় আপনাদের এলাকায় এলাম নাকি? হ্যাঁ, এসছি। তো যাই হোক, আমার কথাতে কেউ কষ্ট পেচ্ছ কি জানি না, তবে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা শুনেছ, কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুনের নামে 2025 ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, যে আইনটা সংবিধানেরও বিরুদ্ধে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে মিটাবার একটা পরিকল্পনা করেছে। খবর তোমরা পেয়েছো না পাওনি? একটু আওয়াজ দিয়ে বলো। আচ্ছা বলো, জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই ধর্মসভা থেকে বলা রাজনীতি হবে? একটু আওয়াজ দেবেন। কেন? তুই রাজনীতির নামে রাজনীতি না করে
দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, কল কারখানা, চাকরি বাকরি না ভেবে রাজ পাওয়ার দিয়ে তুমি ক্ষমতার জন্য আইন তৈরি করে ধর্মের উপরে আঘাত দিচ্ছ। তাহলে আমাদের মতো ধর্মীয় অনুসারী ধর্মগুরুদেরও দায়িত্ব মসজিদের মেম্বার থেকে, প্রতিটা মজলিস থেকে সাধারণ মানুষকে সজাগ করানো যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম বিদ্বেষী নয়, আমার দেশের সংবিধানের বিরুদ্ধেও কাজ করছে। এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না নয়? কেন সংবিধানের যখন বিরুদ্ধে হবে, সংবিধান শুধু মুসলমানদের নয়, সংবিধান আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল, খ্রিস্টান সবার। তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায় তাহলে সর্বধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না নাই? পাশাপাশি আমি একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী, আমার মসজিদ মাদ্রাসা, আমার ধর্মস্থান যেটা আমার জন্য ঈমান, এই ধর্মস্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলামও দিয়েছে, সংবিধানও পাওয়ার দিয়েছে। এই সংবিধানের পাওয়ার, ইসলামের পাওয়ার নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না নাই? কিন্তু আন্দোলন করতে গেলে যদি কেউ বাধা দেয় যে আন্দোলন করতে পারবেন না, কথা বলুন, তাহলে সে কি কেন্দ্র সরকারের দালাল নয়? কথা বলো। আচ্ছা, আমি যদি ইনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না, তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা ইনাকে ভালোবাসেন, তাই তো নাকি? কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না, কেন আলেমকে ভালোবাসলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের দুশমনকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাব, তুমি বলবে বলা যাবে না, তাহলে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালাল, এ কথা বলতে কি অসুবিধা আছে? হাত তুলে সাক্ষী দাও, কে কে বলছো না, কে কে বলছো না, হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তোলো, হাত লম্বা করে তুলেছ। ডায়ে বাঁয়ে দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে কি, দেখো। যদি কেউ হাত না তোলে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করতে বলবো না, হাত নামাও। কিন্তু এ কথা বলবো, তুমি চিনে রাখো এ তোমার আমার নয়, এটুকু চিনে রাখা দরকার আছে না নয়? আরে লড়াইটা হচ্ছে মসজিদ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে মাদ্রাসা বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে ঈদগাহ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে কবরস্থান বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর তুমি বলছো যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ওয়াকফ নিয়ে কেউ যদি এই বাংলায় আন্দোলন করে তার সব থেকে বড় দুশমন আমি হব। অর্থাৎ ও মসজিদ ভাঙছে ভাঙো, বিরোধী করা যাবে না, ও মাদ্রাসা ভাঙছে ভাঙো, বিরোধী করা যাবে না, ও ঈদগাহ মিটাচ্ছে মিটাক, বিরোধী করা যাবে না। তাহলে বলো তুমি কি ইসলামের দুশমন নয়? জোরে বলো, যে ইসলামের দুশমন হবে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে? তো এই কথা কোনো বলে আমার যুব সমাজ যদি এগিয়ে আসে, সংগঠিত হয়, ঐক্য হয়, তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকার জন্য উপকার না ক্ষতি? কিরম উপকার? আমরা দেখেছি কৃষক বন্ধুরা 4% আন্দোলনের চোটে কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ আমাদের লক্ষ লক্ষ যুবক ডায়ে বাঁয়ে সামনে পিছু সব কিছু ছেড়ে দিয়ে তারা যদি সংগঠিত হয়ে আজ কলিকাতার রাজপথ থেকে